হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমিও কিন্তু ভীষণই ভালো আছি। আর আজকে তোমাদের সঙ্গে সামনে নিয়ে এসেছি একটা রেসিপি। সেটা হচ্ছে পমফ্রেটের ঝাল, মানে পমফ্রেট মাছের ঝাল। একটু ভেবেছি আজকে অন্যরকম করে করব। মানে অন্যদিন যেমন করে আজকে ভেবেছি একটু অন্যরকম করব। আর সেইটাই মানে সে কীভাবে করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তা মাছটা আজকে তোমাদের দাদাভাই কিন্তু না কেটেই এনেছিল। আর এটা না বেশ অনেক দিন বাদেই তোমাদের দাদাভাই এই মাছটা এনেছে। মানে খেয়েছি, অনেক দিন আগে খেয়েছি, অনেক দিন বাদেই এই মাছটা তোমাদের দাদাভাই নিয়ে এসছে। আর মাছটা না কাটিয়ে এনেছিল, আমি বাড়িতে কেটে নিয়েছি। কেটে নিয়ে দেখো না, লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আর মাছটা কিন্তু ভাজা করতে বসিয়ে তারপর হচ্ছে আমি মশলাটা রেডি করে নেব, মানে যা যা মশলাতে দেবো আর কি, সেই মশলাটা রেডি করে নেব। আমি কেটে নিয়েছি কিন্তু এখনও বেটে টেটে নেওয়া হয়নি, তো সেইগুলোই নেব। আর এই মাছটা কিন্তু আমরা তিনজনই ভীষণ ভালোবাসি। মামামও যেমন ভালোবাসে, আমিও, আর আবার আমার মানে তোমাদের দাদা ভাইও খুব ভালোবাসে খেতে। আর আমার স্পেশালি ভালো লাগে কেন, যে কাটা নেই সেই জন্য, আর মামামকে ওই জন্য কাটা নেই বলেই একটু একটু দিই। মানে এই নোনা জলের মাছগুলো তেমন ওকে দিই না, দেওয়াটা ঠিকও না, তাই না বাচ্চাদের। তাও হচ্ছে ও যেহেতু ভালোবাসে, তো মাঝে মাঝে একটু একটু দিই এইরকম। আর দেখো আমি হচ্ছে কড়াইতে তেল দিয়ে ওর উপর একটু লবণ দিয়ে দিয়েছি, আর ভালো করে হচ্ছে নেড়ে চেড়ে নিচ্ছি। আর হচ্ছে তেলটা যখন একটু বেশি গরম হয়ে গেছে, তখনই কিন্তু আমি মাছগুলো পরপর দিয়ে আমি একটু লাল লাল করে কিছুটা সময় ধরে ভেজে নেব। তো তোমরা দেখো, আশা করছি তোমাদের ভিডিওটা ভীষণ ভালো লাগবে। মাছ ভাজা হয়ে গেছিলো, আর এদিকে আমার মশলাটাও রেডি করে নিয়েছি। পেঁয়াজ বেটে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, আদা বেটে নিয়েছি, রসুন বাটা করে নিয়েছি। তা এইগুলোই আজকে দেব। আর দেখলে একটা বাটিতে একটা পেঁয়াজের পাপড়িগুলো ছাড়িয়ে রেখেছি। আর যে কড়াইতে মাছ ভেজেছিলাম তার মধ্যে একটু গোটা জিরে, গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। এই ফোড়নটা মানে একটু লালচে লালচে হবে সেই অপেক্ষায় থাকবো। আর যখনই একটু লালচে ভাব হয়ে আসবে তখনই কিন্তু এই পেঁয়াজ বাটাটা এর মধ্যে দেব। পেঁয়াজটা আদা বাটা করে নিয়েছি, মানে পুরোটা বাটিনি, আধা বাটা করে নিয়েছি। আর পেঁয়াজটা দেওয়ার পরপরই কিন্তু আমি হচ্ছে একটু লালচে লালচে হয়ে এলে পরপরই আমি হচ্ছে টমেটোটা দিয়ে দেবো। আর টমেটোটা তো কুচিয়ে নিয়েছি, আর একটু ভালো করে কুচিয়ে নিলে ভালো হতো, কারণ হচ্ছে টমেটোটা তাড়াতাড়ি গলে যাওয়ার খুব প্রয়োজন হচ্ছে। তা আমি টমেটোটা দেওয়ার পরে একটুখানি লবণ দিয়ে দিয়েছিলাম, যাতে তাড়াতাড়ি হচ্ছে টমেটোটা একটু গলে আসে এটাই। আর টমেটোটা যখন একটু মানে বেশি সময় লাগেনি, খুব বেশি সময় লাগেনি, অল্প একটু সময় লেগেছিল। আর যখনই টমেটোটা গলে গিয়েছিল তার পরপরই কিন্তু আমি রসুন বাটাটা দিয়ে দিয়েছিলাম। রসুন বাটাটা দিয়েও ওরকম 1 মিনিট মতো একটু নেড়ে চেড়ে নিয়ে আমি আদা বাটাটা দিয়ে দিয়েছি। আর আদা বাটাটা দেওয়ার পরে একটু হলুদ গুঁড়ো, মানে মশলাটা প্রায় কষানো হয়ে গেছিলো। সেই সময় যখন একটু তেল ছেড়ে এসেছিল, তখনই হচ্ছে আমি হলুদটা দিয়েছিলাম। আগের থেকে কেন দিইনি বলো তো? আগে থেকে দিলে না কি হয় বলো তো, মানে হলুদটা লেগে যায় কড়াতে, কেমন একটা পোড়া পোড়া ব্যাপার আসে, কালারটাও ভালো আসে না, সেই জন্য। তো আমি জল দেওয়ার কিছু সময় আগে হলুদটা দিয়েছিলাম। আর তারপরে আমি জল দিয়ে দিয়েছিলাম, বেশি একটা জল দিইনি, দেখলেই তোমরা, খুব বেশি না, অল্প একটু জল দিয়েছিলাম। কেন বলো তো? কারণ ঝালে না বেশি একটা মানে জল জল বা ঝোল ঝোল ভালো লাগে না, তাই না? সেই জন্য অল্প একটু জল দিয়েছিলাম। আর মাছটাও রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আর হচ্ছে আমি মাছটা প্রায় হওয়ার একটু মানে নামানোর কিছু সময় আগে, 3-4 মিনিট মতো আগে একটু কটা হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম উপর থেকে, আর সেই পেঁয়াজের পাপড়িগুলো কিন্তু উপর দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম,
দিয়ে ওই লো ফ্লেমে আমি কিছুটা সময় রেখে, মানে পেঁয়াজের পাপড়িগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত সময় রেখে নামিয়ে নিয়েছিলাম। আর দেখো একদম রেডি। কেমন লাগছে জানিও যদি